আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি বিধানসভায় তৃণমূল জয়ের লক্ষ্যে বিশেষ সাংগঠনিক বৈঠক তৃণমূলের কোচবিহার জেলার সকল মনোনীত প্রার্থীদের। উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। এরপর বিজেপি ও তৃণমূল দুই দলেরই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরপরে আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি বিধানসভায় তৃণমূল জয়ের লক্ষ্যে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক করল তৃণমূলের সকল প্রার্থীরা। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের উত্তর বিধানসভা কেন্দ্রের পার্থপ্রতিম রয়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার দিনহাটা বিধানসভা কেন্দ্রের উদয়ন গুহ, কোচবিহার সিতাই বিধানসভা কেন্দ্রের সঙ্গীতা রায় বাসুনিয়া, কোচবিহার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের সাবুল বর্মন, কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের পরেশচন্দ্র অধিকারী, কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের শৈলেন বর্মা, কোচবিহার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের শিবশঙ্কর পাল, কোচবিহার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের হরিহর দাস। এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া এবং তৃণমূলের সকল ব্লক স্তরের নেতারা। সাংগঠনিক বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকল মনোনীত প্রার্থী এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া জানান, আগামী দিনে বিজেপিকে শূন্য করাই তাদের লক্ষ্য। এই বিষয়কে সামনে রেখে এই দিনে তাদের বৈঠক ছিল। পরিকল্পনা আমরা ছোট ছোট মিটিং দিল, বুধবারের মিটিং আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আমরা এখন ডোর টু ডোর মানুষের কাছে মমতা ব্যানার্জির এই উন্নয়ন এবং বিজেপির মিথ্যাচার এবং জুমলাবাস এবং দিল্লির জমিদাররা যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে, সেই কথাগুলো মানুষের কাছে আমরা তুলে ধরবো এবং বিচারাধীন রেখে ভোট ঘোষণা, এটা সত্যি ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। এত সংখ্যক মানুষকে ভোটাধিকারের বিচারাধীন রেখে নির্বাচন কমিশন প্রহসনের মতো ভোট ঘোষণা করলেন, এটা তার তুগলকি কাণ্ড। এই তুগলকি কাণ্ডের জবাব এবার মানুষ এভাবে বাক্সে দেবে। আমরা কুচবিহারের মানুষ ঐক্যবদ্ধ এবং এই নির্বাচনে আমরা কুচবিহার থেকে বিজেপিকে শূন্য পাঠিয়ে দেব, সেই সংকল্প আজকের এই সভায় নেওয়া। আমরা বিশেষ করে বুথ ভিত্তিক কুলি বৈঠক, ছোট ছোট সভা এবং যে সমস্ত উন্নয়নের পাঁচালী নিয়ে যে প্রোগ্রামগুলো আমাদের চলছিল, আমাদের একটা সিনেমা আছে সেটা লক্ষ্মী এলো ঘরে, সেটা আমরা সমস্ত বুথগুলোতে 3-4টা করে শো করবো। এইভাবেই আমাদের প্রোগ্রাম এগিয়ে চলবে। আর আমরা 9-9 যেন আমরা জিততে পারি, সবাই সেই প্রস্তুতি নিয়ে আমাদের মাঠে নামতে। প্রচারের প্রথম দিনেই 150-র বেশি বিজেপি সিটে তৃণমূলে যোগদান করলো আজকে ক্যাটাগরিতে, সেটা বিধানসভায় কি বলবেন? বিজেপিরা নিজেরা, যারা ছেলেপেলেরা করতো বিজেপি, তারা বুঝে গেছে যে এই জুমলা পার্টি করে আমাদের লাভ নেই। আমি আজকে ভ্যাটাগুড়ির সব বুথে বুথে মানে একটু খুলি বৈঠকের মতো করেছিলাম, সেখানে ওরা এসে আমার কাছে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। নিজেরাই বললো যে এটা আমি করে লাভ নেই, আমরা তৃণমূলে 77-এ থাকবো। কাজ ভালো, আসুন। এখন মিলেমিশে চলতে বললো। এখন আমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতি সবাই যেন লক্ষ্যটা এক থাকে, যেন আমরা 9-9 জিতি, সেটাই। সিতাইতে এখনো বাম বা বিজেপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারেনি, প্রচারে আপনি কতটা এগিয়ে রাখছেন? আমরা তো সারা বছরই কাজ করি। যেমন আমি 2 মাস আগের থেকেই উন্নয়নের পাঁচালী নিয়ে আমি পঞ্চায়েত সমিতির যে 5টা করে সেখানে আমি ঘুরেছিলাম। তার আগের থেকেও আমি অঞ্চল কভার করেছিলাম। এখন যেমন ইলেকশন কালকে ঘোষণা হলো, কালকের থেকে শুরু হয়ে গেছে। বিজেপি বারবার বলছে যে 9-9 করার আশাবাদী তারাও রয়েছে, সেক্ষেত্রে লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে? আমাদের লড়াই কঠিনই না, আমাদের লড়াই সোজা। যারা সারা বছর বাড়ির বাইরে থাকে, লোকের পাশে থাকে, লোকের সাথে থাকে, সেখানে কোনো কঠিন নেই। বরং ওরা শুয়ে বসে থাকে, ঠিক ভোটের সময় তারা বেরিয়ে এসে জনসংযোগ করে। তাতে ওদের টাপ হতে পারে, আমাদের কোনো টাপ নেই। সিতাই উপনির্বাচনে আপনার রেকর্ড হয়েছিল 1.5 লক্ষ বেশি ভোটে জিতেছিলেন, এবার কি বলবেন? 1.5 লক্ষ, সেটা উপনির্বাচন আর নির্বাচনের মধ্যে তো একটু ফারাক আছে। সেখানে যেটা এমপি ইলেকশনে আমরা 29,500 দিয়েছিলাম, সেখানে এটা 50,000-এর উপরে হবে।